ঘন কুয়াশা, শৈত্যপ্রবাহ ও হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন। কনকনে ঠান্ডায় তীব্র শীত অনুভূত হচ্ছে, হাড় কাঁপানো শীতে জবুথবু মানুষ ও প্রাণীকুল। শুক্রবার চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। শীত খুব বেশি। ভোরবেলা আইসি ভ্যান নিয়ে এসে রোডে খুব ঠান্ডার জন্য লোকজনও নেই, প্যাসেঞ্জারও নেই, ভাড়াভিড়ও হচ্ছে না। খুব ঠান্ডা, কুয়াশা সূর্য উঠছে না, খুব কষ্ট। চুয়াডাঙ্গার আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য বলছে আরও কমতে পারে তাপমাত্রা। এছাড়া নীলফামারীর ডিমলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীত চুয়াডাঙ্গা জেলায়, কিন্তু সকালে যারা খেটে খায় তারা বের হতে পারছে না, জোন খাটতে পারছে না, ঠান্ডায় যেতে পারছে না। উত্তরের হিমেল হাওয়া প্রবাহিত থাকায় জনদুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। খুব প্রয়োজন ছাড়া কেউ কাজে বের হচ্ছেন না। শীতে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ আরও বেড়েছে। শীত ও কুয়াশার প্রভাব পড়েছে কৃষিতেও। ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে সবজি চাষ। পর্যাপ্ত রোদ না পাওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে ফসলের স্বাভাবিক বৃদ্ধি। আবহাওয়া অফিস বলছে, সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা না পাওয়ায় প্রকৃত তাপমাত্রার তুলনায় শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। এ সময় সর্দি, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এ ধরনের রোগীর সংখ্যা বাড়ছে বলেও জানান চিকিৎসকরা। আবহাওয়া অফিস বলছে, শৈত্যপ্রবাহ ও কুয়াশা আরও ৩ থেকে ৪ দিন অব্যাহত থাকতে পারে। শীতজনিত রোগ ও দুর্ঘটনা এড়াতে গরম কাপড় ব্যবহারের পরামর্শ দিয়েছে সরকার সংশ্লিষ্ট দপ্তর। আগুন পোহানোর ক্ষেত্রে বাড়তি সতর্কতার কথাও বলা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।